আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে। আজকে আমরা তুলে ধরবো হ্যাচার। বাচ্চা ফুটার শেষের 3 দিন যে জায়গাটায় ডিমটাকে রাখতে হয়, একটা নির্দিষ্ট তাপ আর্দ্রতার মধ্যে রাখতে হয়। শেষের 3 দিন ওটাকে হ্যাচার বলা হয়, অর্থাৎ যেখানে বাচ্চাটা ফুটে ওটাকেই হ্যাচার বলা হয়। এখানে সেটার ও হ্যাচারের মধ্যে পার্থক্য হচ্ছে সেটারে ডিমটা ঘুরে এবং তাপ আর্দ্রতা কিছুটা আহ, তাপ একটু বেশি, আর্দ্রতা একটু কম লাগে সেটারে। আর হ্যাচারে ডিমটা স্থিরভাবে থাকে। এখানে আর্দ্রতার পরিমাণ বেশি লাগে এবং তাপ তুলনামূলক একটু কম লাগে এবং ডিমটা টোটালি স্থির থাকে, কোনো লাড়াচাড়া পড়ে না। ওটাকে হ্যাচার বলা হয়, এখানেই বাচ্চাটা ফুটে। তাই আজকে আমরা একটা হ্যাচার তুলে ধরবো। কোয়েল পাখির ক্ষেত্রে 3000 ক্যাপাসিটি এবং হাঁস ও মুরগির ক্ষেত্রে 1000 ক্যাপাসিটি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। এটা হচ্ছে আমাদের হ্যাচার। এটা হচ্ছে বডিটা মেলামাইন বোর্ড দিয়ে করা। কন্ট্রোলার হিসাবে যে মেইন ডিভাইস, এটা হচ্ছে এক্সএ মাঠারো ডুয়েল সার্কিট অরিজিনাল কন্ট্রোলার। এবং চতুর্দিকে আমরা থাই অ্যাঙ্গেল কাভার করি, দুইটা পাল্লা করছি দরজাটার এবং দুইটা গ্লাস আছে। এটা সামনের লুকটা এবং চতুর্দিকে থাই অ্যাঙ্গেলটা আছে। এটা শুধু সামনে না, চতুর্দিকে আছে। আর এটা আর্দ্রতার জন্য যে পানির সরবরাহ প্রয়োজন হয়, সেটা এটা রিজার্ভ ট্যাঙ্কি। কারণ হ্যাচারে আর্দ্রতা বেশি লাগে এবং এই পানিটা নির্দিষ্ট পানি সবসময় বজায় রাখতে হয়। সেক্ষেত্রে এই অটোমেটিক পানির ব্যবস্থাটা না থাকলে সেখানে নানান সমস্যা তৈরি হয়। এইটা পানিটা অটোমেটিক প্রয়োজন হলে পানিটা ভিতরে চলে যাবে। তা আমরা ভিতরের অংশটা আগে দেখব। ক্লাসে আপনারা দেখতে পারবেন যে ভিতরের কি অবস্থা, কারণ হ্যাচিং টাইমে বেশি খোলাখুলি করা যায় না। তাই বাইরে থেকে দেখার চেষ্টা করবেন যে আপনাদের ভিতরে কি অবস্থা। এখানে আমাদের এটা সেল সিস্টেম করা। এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি 10টা ট্রে আছে, এক এক লাইনে 5টা করে, পাশাপাশি দুইটা, 5 5 10টা ট্রে আছে। এগুলো একটা ট্রেতে কোয়েল পাখি 300 ডিম দেওয়া যায়, 10টাতে 3000। আর হাঁস মুরগি দিতে চাইলে 100 দিতে পারবেন একটা ট্রেতে। এটা খুবই সহজ এটা ব্যবহার করা। এটা আধুনিক মানের যে হ্যাচার, সে আধুনিক মানের হ্যাচার এটা বলতে পারেন। সর্বোচ্চ সুবিধাগুলো এটা দেওয়া হয়েছে। অনেকেই অনেকভাবে হ্যাচার করে, আমরা একটু চেষ্টা করি এটা যত ইজি করা যায় এবং এক খামারি যেন সহজে এটা থেকে বাচ্চা পায় এবং হ্যাচিং রেট যেন ভালো আসে। পর্যাপ্ত জায়গায়, এই যে দেখেন এখানে একটা ক্লিয়ার, কতটা ক্লিয়ার রাখা হয়েছে। এই সাইডে প্রায় 1 ফিট ক্লিয়ার রাখা হয়েছে, অনেক খোলামেলা রাখা হয়েছে। এবং এটা একটা স্ট্যান্ড করা, স্ট্যান্ডের উপরে এই ট্রে গুলা খেলতেছে একটা একটা করে ড্রয়ার। আপনি চাইলে টান দিয়ে বের করতে পারবেন। আর যদি আমরা একটার উপরে একটা বসায় রাখি সেক্ষেত্রে খুবই সমস্যা হয়, যারা ব্যবহার করে তারাই বুঝে। কারণ আপনি যদি নিচের ট্রেটা বের করতে চান তাহলে উপরের গুলাকে সব সরাইতে হতো। এখন কিন্তু তা লাগবে না, আপনি যেটা ইচ্ছা এটা আপনি বের করতে পারবেন আর ইজি স্মুথলি বের হচ্ছে। এই যে দেখেন এখানে আর্দ্রতার জন্য যে পানির ব্যবস্থাটা বললাম, এই যে এখানে এই পাইপের সাহায্যে এখানে পানি আসবে। এবং আমাদের যে আর্দ্রতার যে ডিভাইস, এটা আল্ট্রাসনিক মিস মেকার বলা হয়, বিভিন্ন নামে পরিচিত। এটা মূলত আর্দ্রতাটা তৈরি করে। তো আমরা এখন এটা লাইন দিব, এটা আমরা এখন অন করব। এটা বাসা বাড়ি যে কোনো 220 220 ভোল্ট বিদ্যুতে এটা চলে। আমরা এই যে কানেকশন দিলাম, দিলে এখানে পাওয়ার চলে আসবে। এই পাওয়ার চলে আসলো। হ্যাঁ, এখানে আমরা এই সেটার এবং হ্যাচারের পার্থক্য, তাপ আর্দ্রতার কিছুটা ভিন্নতা। এখানে দেখেন আর্দ্রতা তৈরি হচ্ছে। এটা মূলত পানিটাকে কুয়াশা করে দিবে। এটা একটা ডিসি লাইন, মানে 24 ভোল্টে চলে। এখানে হাত দিলেও আপনার হাতে বিদ্যুৎ লাগবে না। আর এই ফ্যানের সাহায্যে এই কুয়াশাটা সব জায়গায় ছড়াই দিচ্ছে, যে দেখেন সব জায়গায় ছড়াই দিচ্ছে। আর এখানে দেখেন, এখানে এটা খেয়াল করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি ইনকিউবেটর ব্যবহার করে থাকেন তাহলে তাপ আর্দ্রতা এই দুইটা জিনিস যদি না বুঝেন আপনার জন্য
বারবার আপনি সমস্যার সম্মুখীন হবেন। এটা এই যে প্রথম যে লাইনটার নিচে 37.7, এটা হচ্ছে 37.5 দেওয়া আছে হ্যাচারে, আর সেটারে আমরা 7 দিই। এটা হচ্ছে সেফ সেফ তাপমাত্রা, আর এটা হচ্ছে বর্তমান তাপমাত্রা 37.3 দেখাচ্ছে, এখন এই তাপটা ভিতরে আছে। আর এই পাশে যে 75, এটা হচ্ছে সেভ আর্দ্রতা, আর এখানে বর্তমান আর্দ্রতা 66 দেখাচ্ছে। ঠিক আছে, এই আর্দ্রতা যখন এখানে 75 হয়ে যাবে, তখন কিন্তু ওই ডিভাইসটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এটা একটু অন করে, ফ্যানটা অন না করলে এটা আর্দ্রতাটা ছড়াবে না। আমরা একটু দরজাটা লাগায় আমরা একটু ভিতরের কার্যক্রমটা দেখি যে এটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে বর্তমান আর্দ্রতা, এটা আস্তে আস্তে বাড়বে, যে 66 হইলো, এটা 75-এ গিয়ে অফ হয়ে যাবে। তাপটা উঠে গেল, তাপ এই যে পাস হয়ে গেল, ভিতরে কিন্তু তাপ বন্ধ হয়ে গেল, মানে লাইট হিটিং সিস্টেমটা অফ হয়ে গেল। এখন আর্দ্রতাটা এখানে যখন 75 হয়ে যাবে, প্রথম টাইমে একটু হয়তো উঠতে সময় লাগবে, পরবর্তীতে দ্রুত উঠে যাবে। এখানে আর্দ্রতাটা সিস্টেমটা কি, এখানে 75 সেভ করা, এইখানে যখন 75 হয়ে যাবে, ওই ডিভাইসটা বন্ধ হয়ে যাবে। পানিতে যে ডিভাইসটা দেখাইলাম এটা বন্ধ হয়ে যাবে। আবার এটা যখন 70-এ চলে আসবে, তখন আবার অন হবে। এই 70-75-এ আপ ডাউন করবে। এইটা 75+ হতে পারে, কিন্তু 70-এর নিচে আসলেই আপনি খেয়াল করবেন যে আপনার পানিতে কুয়াশা হচ্ছে কিনা, এই জিনিসটা খেয়াল করতে হবে। অলরেডি 70 হয়ে গেছে, আশা করি 75 হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের বিয়ানীবাজারে যাবে। বিয়ানীবাজারে জুয়েল ভাই, কোয়েল খামারি জুয়েল ভাই, ওনার উদ্দেশ্যে হ্যাচারটা করা। উনি আরেক জায়গায় ইনকিউবেটর নিয়েছিল, নিয়ে আসলে সেভাবে রেজাল্ট পাচ্ছিল না, তাই তাকে আমি এই হ্যাচারটা দিচ্ছি। তো বাচ্চার প্রয়োজনে ওনার সাথে যোগাযোগ করবেন। নাম্বার চাইলে আমি কমেন্টে নাম্বার দিয়ে দিব, অথবা ডিসক্রিপশনে ওনার নাম্বার দিয়ে দিব। এছাড়া আমাদের কাছে সব ধরনের ইনকিউবেটর পাবেন। আমাদের এখানে দেখতেছেন আমরা সারা বাংলাদেশে ইনকিউবেটর গুলো সরবরাহ করে থাকি, বিভিন্ন সাইজের, ছোট বড় মাঝারি। এখানে যেগুলো দেখতেছেন এগুলো সেটার হ্যাচার একই বডিতে, আর এর থেকে বড় নিতে হলে আমরা সেটার হ্যাচার আলাদা করি। যেমন এটা দেখতেছেন, এটা শুধু হ্যাচার, এখানে সেটার না, মানে বাচ্চা শুধু ফুটবে এটাতে, এটাতে ডিমটা টার্নিং হবে না। 73 হয়ে গেছে, আমরা 75 পর্যন্ত অপেক্ষা করি, এটা দেখি এটার কার্যক্রমটা কি। ইনকিউবেটর অনেকেই বানায়, আবার অনেকেই ব্যবহারও করেন। এক একজনের চিন্তাধারা এক এক রকম, এক একজনের হাতের কাজ এক এক রকম। ঠিক আছে, অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে তারপরে নেবেন। এবং আফটার যে সার্ভিস, আফটার সেল সার্ভিস যাকে বলা হয়, পরবর্তী সেবা, এটা খুব গুরুত্বপূর্ণ। অনেকেই আমাদেরকে ফোন করেন যে বাইরে থেকে ইনকিউবেটর কিনে তারা প্রতারিত হয়েছে, ফোনে পাচ্ছে না, এবং পরবর্তীতে আমরা তাকে সহযোগিতা করি। কিন্তু এটা সহযোগিতা করার উচিত আপনারা যার কাছে পণ্যটা নিছেন। 75 হয়ে গেছে, আমরা এখন দেখব ভিতরের কার্যক্রমটা কি। ভিতরে দেখেন এটা অফ হয়ে গেছে, এটা অফ হয়ে গেছে। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, তারপর আমরা ভিডিওটা একটু দেখি, আবার কততে চালু হয় এটাও একটু দেখি। যেহেতু এটার মানে মেইন থিং হচ্ছে আর্দ্রতা। 70 আসলে এটা অন হবে, 70 আসছে, এখন দেখেন এটা কিন্তু অন হয়ে গেছে। তা আশা করি বুঝতে পারছেন, আমাদের এটা হচ্ছে হ্যাচার। হাঁস মুরগির ক্ষেত্রে 1000, কোয়েলের ক্ষেত্রে 3000, এটা দাম 25,000 টাকা। এটা কোনো দামাদামির কোনো অপশন নাই, ফিক্সড প্রাইস। আর কুরিয়ারে নিতে হলে কুরিয়ার সার্ভিস চার্জটা যোগ হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।